নমস্কার সবাইকে, আমি হৈমন্তীর রান্নাঘর থেকে নিপা বলছি। আজকে চলে এলাম একটা মজাদার রান্না নিয়ে। তখনকার দিনে দাদি ঠাকুমারা এই কচুরলতিটাকে বেশিরভাগ সময় এভাবেই রান্না করতো। এটাকে পাতুরি বলে। তখনকার সময় দাদি ঠাকুমারা এই পাতুরিটা একটু বেশি ব্যবহার করত। এখন দেখতেই পাচ্ছেন আমি এখানে কিছু কচুরলতি নিয়ে এসেছি, সাথে এখানে মাছের ডিম, তারপরে কিছু ছোট চিংড়ি মাছ, পেঁয়াজ কুচি, রসুন কুচি ও আদা কুচি। এখন আমি আস্তে আস্তে সব উপকরণ কচুরলতির মধ্যে দিয়ে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন কচুরলতিতে আমি একটা আলু পেস্ট করে দিয়েছি, কারণ আলুটা দিলে লতিটার স্বাদটা একটু ভালো হবে। এখন দেখতে পাচ্ছেন আমি মাছের ডিমটা একটু মেখে দিচ্ছি, কারণ মাছের ডিমটা ভালো করে মেখে না দিলে এটা গোটা গোটা থেকে যাবে। চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, যতটা প্রয়োজন হয়। তারপর এখন দিয়ে দেব 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, তারপর দিয়ে দেব 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। এভাবে লতি পাতুরি করলে আপনার দুপুরে গরম গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন এখন আমি দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়া। এখন দিয়ে দেব সামান্য জিরে পাউডার। জিরে পাউডারটা আমি ঘরেই তৈরি করি। তারপর দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখন এগুলো সবগুলো দিয়ে আমি ভালোভাবে এটা হাত দিয়ে মাখাবো, যাতে হালকা হাতে মাখতে হবে, যাতে লতিগুলো ভেঙে না যায়। কারণ লতিগুলো আমি আগেই একটু ভাপা করে জলটা ফেলে দিয়েছিলাম। যাদের অ্যালার্জি অথবা চুলকানির সমস্যা থাকে তারা এভাবে লতি রান্না করলে অবশ্যই খেলে কোনো অসুবিধে হবে না। আগে সবসময় লতিটা একটু জল ভাপা করে ফেলে দিলে তারপরে আর চুলকানির সমস্যা হবে না। দেখতেই পাচ্ছেন আমি হালকা হাতে লতিটাকে মাখাচ্ছি। বেশি জোরে মাখলে এটা অনেকটা ভর্তা হয়ে যাবে। এখন আমি খুব বড় সাইজের একটা কলা পাতা নিয়ে এসেছি। কলা পাতায় আমি আগের থেকে তেল ব্রাশ করে দিয়েছি। এখন দেখতে পাচ্ছেন আমি লতিটা কলা পাতার উপর দিয়ে দিলাম। জানি না আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে, তবুও আমি চেষ্টা করি ঘরোয়াভাবে আমার ভিডিও তৈরি করার জন্য। যদি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে যাবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার প্রতিটা ভিডিও পেতে আপনাদের সুবিধে হবে। দেখতেই পাচ্ছেন এখন কলা পাতা মুড়িয়ে আমি এটাকে ভালোভাবে একটা সুতো দিয়ে বেঁধে দেব। এখন আমি কিছু টমেটো উপর দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব কিছু ধনেপাতা। ধনেপাতা দিয়ে এখন আমি কলা পাতাটাকে ভালো করে মুড়িয়ে বেঁধে দেব। কলা পাতাটা যাতে ভালোভাবে সিল হয় ওইদিকে খেয়াল রাখতে হবে।
দেখতেই পাচ্ছেন আমি কিভাবে সিল করেছি। চারপাশ দিয়ে বেঁধে দিতে হবে। তারপর আমি একটা তাওয়ায় কিছু তেল দিয়ে ওটাকে বসিয়ে দিলাম। বসিয়ে এখন আমি ঢাকা দিয়ে দেব প্রায় 40 মিনিটের মতো। এটা কিন্তু অল্প আঁচে রান্না করতে হবে। বেশি জোরে দিলে চুলার আগুন এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তারপর 40 মিনিট পর ফিরে এসে আমি এটা দেখব হয়েছে কিনা। এখন ঢাকাটা উল্টে দেখতেই পাচ্ছেন এটা অনেক সুন্দর হয়ে গেছে। এখন আমি এটাকে আবার উল্টে দেব। এখন নামিয়ে নিলাম। নামিয়ে এবার কেচি দিয়ে সুতোগুলো কেটে দিলাম। দেখতেই পাচ্ছেন এটা কত সুন্দর হয়েছে। একটু ভাজা ভাজা হয়ে গেছে কলা পাতাটাও। এখন আমি সুতোগুলো ভালোভাবে চারপাশে কেটে আপনাদেরকে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন অনেকটা পোড়া পোড়া ভাব হয়ে গেছে চারপাশে। এটা খেতে কিন্তু অসাধারণ। আপনারা সবাই বাড়িতে ট্রাই করে দেখবেন। অবশ্য আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি করে আমার ভিডিও শেয়ার করে দিবেন।